বৈশিষ্ট্য যে আমরা নিঃশর্তভাবে, শর্তহীন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমরা আমল করি। এখানে কিন্তু আমরা দেখি না কোন ইমাম কি বলেছেন। এজন্যই দেখুন আমাদের মাঝে অনেকেই, আমি একটি বিষয় আলোকপাত করতে চাই যেহেতু সময় কম, যে অনেকে আমাদের মাঝে আল্লামা শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বাড়াবাড়ি করেন। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বাড়াবাড়ি করেন, তিনি যা বলেছেন সব সঠিক, আমরা এটা বিশ্বাস করি না। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই জামানার, এই যুগের তিনি একজন মুজাদ্দিদ, এই জামানার তিনি একজন, আমরা বলবো এই একবিংশ শতাব্দীর ইমাম বুখারী আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নন। তিনি দাড়ির বিষয়ে ভুল করেছেন, যে এক মুষ্টের পরে অতিরিক্ত দাড়ি কেটে নেওয়াটাই মুস্তাহাব, অথচ এটা সহিহ বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিসের খেলাফ। তিনি পর্দার ব্যাপারে বলছেন যে মহিলাদের মুখমণ্ডল খোলা রাখাই সঠিক, এটাও তিনি এখানে ভুল করেছেন। নারীদের আপনার স্বর্ণের ব্যবহারের ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা প্রদান করেছেন, অথচ আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, দারিমি প্রভৃতি হাদিস গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারির এবং যাহাব, রেশম এবং স্বর্ণ, এটা হচ্ছে হুররিমা আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুল লিনাসিহিম, এবং তাদের নারীদের জন্য হালাল। কিন্তু শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নারীদের জন্য, বিশেষ করে আপনার যেগুলা বালা সিস্টেমে স্বর্ণ, সেটা উনিও হারাম করেছেন। এই যে কিছু ভুল, শবে বরাতের হাদিসটিকে তিনি সহিহ বলেছেন, আমরা সেটা মানি না। তার কারণ তবরানী শরীফের বিভিন্ন হাদিসে ওখানে মাকহুল আন মালিক বিন ইয়াখামুর, এই যে আমি বলি আপনাদের জেনে রাখা দরকার, মাকহুল এবং মালিক বিন ইয়াখামুরের মধ্যে আল্লামা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাদের মাঝে কোনো সাক্ষাৎ ছিল না, কাজে হাদিসটা মুনকাতে, বিচ্ছিন্ন, জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি এখানে সহিহ বলে ফেলেছেন। আমি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কেউ বলবেন না যে আমরা শাইখ আলবানীর এখানে মানহানি করছি। তিনি ভুলের ঊর্ধ্বে নন, তিনি মাসুম নন। মাসুম হচ্ছেন একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অনেক ভাই ডক্টর জাকির নায়েকের প্রতি এতই দুর্বল যে তিনি যাই বলেন মনে করে সব সঠিক, আমরা সেটাও মানি না। এ যুগের একজন সংস্কারক, এ যুগের একজন ইসলামী চিন্তাবিদ, এ যুগের আমি বলবো যে যার প্রয়োজনীয়তা আপনার অপরিসীম মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়াস তুলনামূলক ধর্মতত্ত্বের জন্য সমগ্র বিশ্বের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী একজন বাগ্মী ডক্টর জাকির নায়েক। কিন্তু তারও কিন্তু বেশ কিছু ভুল। তার কারণ কি, যে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে এমন কোন লোক নাই যার কাছ থেকে কিছু নেওয়া যাবে না, প্রত্যাহারও করা যাবে না। প্রত্যেকে এমন যে কিছু নেওয়া যাবে, কিছু প্রত্যাখ্যান করা যাবে, কিন্তু এমন একজন ব্যক্তি যার একটি বাক্য প্রত্যাখ্যান যোগ্য নয় হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ।